Xiaomi কিন্তু চায়নার বাজারে লঞ্চ করে দিয়েছে Redmi k40। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব Redmi k40 স্পেসিফিকেশন। আশা করি আপনারা এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওটিতে। আর জানানোর চেষ্টা করব এই ফোনটা বাংলাদেশ বাজারে আর কতদিন পর পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে যেই প্রাইস রেঞ্জে বাংলাদেশ বাজারে পাওয়া যাবে সেই প্রাইস রেঞ্জে এই ফোনটা নেওয়া আপনার জন্য কতটুকু ভালো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি জাফর আহমেদ রবিন রয়েছে আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক জাফর ইউটিউব চ্যানেল। প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ফোনটিতে হাইলাইট করা ফিচার হিসেবে কি কি থাকছে। এই ফোনটাতে হাইলাইট করা ফিচার হিসেবে থাকছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে, 48 মেগাপিক্সেলের রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ, স্ন্যাপড্রাগনের 870 একটি 5G চিপসেট। ব্যাটারি হিসেবে থাকছে 4520 এমএএইচ এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য তারা বক্সে দিয়ে দিচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো এই ছিল এই ফোনটার মোটামুটি হাইলাইট করা ফিচার। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। বরাবরের মতো শুরু করার চেষ্টা করবো এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। এই ফোনের ডিজাইনের কথা যদি বলি তাহলে বলবো ডিজাইন এক কথায় অসাধারণ, এবং এই ফোনের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই ফোনের ক্যামেরা কাটআউট। আমরা দেখেছি যে 2020 সাল 21 সালে কিন্তু ফোনের যেই ক্যামেরা কাটআউটটি সেই কাটআউটগুলো কিন্তু মোটামুটি একই রকম হচ্ছে, ঘুরে ফিরে একই রকম, বাট এই জায়গায় এসে তারা একটু ইউনিক কিছু করার চেষ্টা করেছে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং আপনাদের কাছে আশা করি এই ফোনের যে ডিজাইনটা রয়েছে আর এবং ক্যামেরা কাটআউটটি রয়েছে সেটা খুবই আপনাদের কাছে ভালো লাগবে, এবং আমার কাছেও খুবই ভালো লাগতেছে। এবং আপনারা দেখতে পারতেছেন যে আর ক্যামেরা কাটআউটটা আসলে কতটুকু সুন্দর করা হয়েছে। যেহেতু এটা একটা প্রিমিয়াম ফোন, আপনি যদি হাতে নেন তাহলে একটা প্রিমিয়াম ফিল হবে, এবং ক্যামেরা কাটআউটটা যদি ওভারঅল ফোনটা দেখতে সুন্দর না হয় তাহলে ব্যাপারটা একটু খেলাটা জমে না আর কি, বুঝতে পারেন নাই। এবং এই ফোনের যে সেলফি ক্যামেরাটি রয়েছে সেই সেলফি ক্যামেরার কাটআউটটাও কিন্তু অনেক বেশি ছোট করা হয়েছে, যা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, এবং ডিসপ্লেটা কিন্তু আপনি ফুল ভিউ এক্সপিরিয়েন্সটা আপনি পাচ্ছেন। আর বিল কোয়ালিটির কথা যদি বলি তাহলে বলবো বিল কোয়ালিটির দিক দিয়ে Xiaomi কিন্তু অনেক আগে থেকেই খুবই ভালো কাজ করতেছিল, এবং এবারও তার ব্যতিক্রম করেনি। বিল কোয়ালিটি হিসেবে আপনি এখানে পাচ্ছেন সামনে এবং পিছনে গ্লাস, এবং ফ্রেমটি থাকছে অ্যালুমিনিয়ামের। সামনে পিছিয়ে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ডিসপ্লে সম্পর্কে। এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ইয়েস, সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে এই জায়গার মধ্যে। এতে থাকছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটিতে আপনি পাচ্ছেন HDR10+-এর সাপোর্ট। এই ডিসপ্লেটিতে থাকছে 395 ppi ডেনসিটি। এই ডিসপ্লেটার ম্যাক্সিমাম ব্রাইটনেস 1300 নিটস। আমার কাছে এই ব্রাইটনেসটা খুবই বেশি মনে হয়েছে, এবং ডিসপ্লেটা যেহেতু সুপার অ্যামোলেড, ব্রাইটনেসটাও বেশি, HDR10+-এর সাপোর্ট, আমার কাছে এই ডিসপ্লেটা খুবই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো চলুন এখন জেনে আসি এই ফোনটার ক্যামেরা সম্পর্কে। এই ফোনটার রিয়ারে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, এবং থার্ডে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এর রিয়ার ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K তে 30 fps। এই ফোনটার সেলফিতে ইউজ করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এর ক্যামেরাটি দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps এ। তো চলুন এখন দেখে আসি এই ফোনটার মেইন বিষয় পারফরমেন্স। আসলে তারা এই পারফরমেন্স সেকশনে তারা কি দিয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটি 5G চিপসেট, এবং এই চিপসেটটি বিল্ড করা হয়েছে 7 nm আর্কিটেকচারে, এবং এটা একটি অক্টা-কোর চিপসেট। এখানে আপনি জিবি হিসেবে পাচ্ছেন Adreno 650। এই ফোনটাতে আউট অফ দ্য বক্স সফটওয়্যার হিসেবে পাচ্ছেন Android 11, টপে থাকবে MIUI 12। এই ফোনটাতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমি বুঝলাম না এই জায়গার মধ্যে সে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে তারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোন দুঃখে তারা ইউজ করলো। এই জায়গার মধ্যে তো একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে দেওয়ার দরকার ছিল, সো এই ব্যাপারটা কেন করলো এই ব্যাপারটা আমি এখনো বুঝতেছি না। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4520 mAh একটি ব্যাটারি। এইরকম একটা ফোনের মধ্যে এইরকম একটা ব্যাটারি তারা কিভাবে ইউজ করে? এই জায়গার মধ্যে মিনিমাম তো 5000 mAh ব্যাটারি তারা দিতে পারতো, কিন্তু এটাও তারা কমিয়ে দিচ্ছে। যদিও তারা বক্সে খুব ভালো একটি ফাস্ট চার্জার দিচ্ছে, যেটা দিয়ে আপনি দুরুম চার্জ করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে তারা দাবি করতেছে একটি 33 ওয়াটের চার্জার দিয়েছে, এবং এটা দিয়ে আপনি 100% চার্জ করতে পারবেন 52 মিনিটে। আসলেই অবশ্যই আসলে এটা করা সম্ভব। আপনি এই ফোনটা যদি চার্জ করেন তাহলে খুব দ্রুত চার্জ হবে, যার জন্য ব্যাটারি কম দিয়েছে। এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লাগেনি। যদিও ব্যাটারি কম আপনি যদি চার্জ করেন তাহলে মনে হয় যে 30 মিনিট বা 40 মিনিট চার্জ দিলে আপনার মোটামুটি চলে যাবে, এরকম একটি অবস্থা হয়ে যাবে। সো আমার কাছে এই ব্যাপারটা ওভারঅল মিলেছিল, ভালোই লেগেছে।
আশা করি আপনারা এই ফোনটার স্পেসিফিকেশন সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছেন এবং এই ফোনটা সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চান তাহলে এই ফোনটা সম্পর্কে জানতে হলে আপনাকে আরও 5 দিন অথবা 10 দিন ওয়েট করতে হবে, কারণ যেহেতু এই ফোনটা সবেমাত্র 1-2 দিন হলো রিলিজ হয়েছে, এই ফোনটার কী কী প্রবলেম রয়েছে বা এই ফোনটা কত ভালো পারফরমেন্স দিচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু এখন আপনি জানতে পারবেন না। যদি 10-12 দিন ইউজ করে তাহলে আপনি 10-12 দিন পরে যখন রিভিউগুলো দেখবেন তখন বুঝতে পারেন যে আসলে এই ফোনটাতে কী কী প্রবলেম রয়েছে বা এই ফোনটা প্রাইস অনুযায়ী কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারতেছে, এই ব্যাপারগুলো আপনি কিন্তু কিছুদিন পরে জানতে পারবেন। তো আপনি যদি এই ফোনটা নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে 15 থেকে 20 দিন আপনার অপেক্ষা করা উচিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা এই ফোনটা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা পেয়েছেন। আশা করি আপনি এই ধরনের যদি ভিডিও আরও দেখতে চান তাহলে ভিডিওটাতে একটা লাইক মারুন এবং কমেন্ট করে জানান আমার ভিডিওটা সম্পর্কে। আর চ্যানেলে যদি নতুন এসে থাকুন এবং চ্যানেল ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।